আসসালামু আলাইকুম। গ্রো স্কিলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর টেকনিক্যাল এসইওর ধারাবাহিক সিরিজে আজকে আমরা আলোচনা করব গুগল সার্চ কনসোল নিয়ে। তো গুগল সার্চ কনসোল হচ্ছে গুগলের একটি ফ্রি টুলস, যেই টুলসের সাহায্যে গুগল সার্চে একটা ওয়েবসাইট কেমন পারফর্ম করছে এটা আমরা অ্যানালাইসিস করতে পারি। গুগল সার্চ কনসোল নিয়ে এটা একটা সিরিজ ভিডিও হবে। এই সিরিজে আমরা গুগল সার্চ কনসোলের A to Z নিয়ে আলোচনা করব। গুগল সার্চ কনসোল এই টুলসটার পূর্বের নাম ছিল হচ্ছে গুগল ওয়েব মাস্টার টুলস। এটা 2015 সালে গুগল এটার নাম চেঞ্জ করে গুগল সার্চ কনসোল দিয়ে দেয়। আমরা যখন কোনো নতুন ওয়েবসাইট তৈরি করি, এই ওয়েবসাইটের অ্যাক্টিভিটিস মূলত দুই ধরনের অ্যাক্টিভিটিস। একটা অ্যাক্টিভিটিস হলো হচ্ছে আমাদের ওয়েবসাইটটা গুগল সার্চে কেমন পারফর্ম করছে এবং ইউজাররা আমাদের সাইটে কেমন পারফর্ম করছে, এই দুইটাকে ট্র্যাকিং করার জন্য গুগলের দুইটা ফ্রি টুলস আছে। একটাকে বলা হয় গুগল সার্চ কনসোল এবং আরেকটাকে বলা হচ্ছে গুগল অ্যানালিটিক্স। তো গুগল সার্চ কনসোল এই টুলসটার সাহায্যে মূলত আমরা আমাদের সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটটা কীরকম পারফর্ম করছে এটা ট্র্যাকিং করতে পারি। আর গুগল অ্যানালিটিক্সের সাহায্যে আমাদের ইউজাররা সাইটে কেমন পারফর্ম করছে অর্থাৎ ইউজার অ্যাক্টিভিটিকে ট্র্যাকিং করার জন্য মূলত গুগল অ্যানালিটিক্স ব্যবহার করা হয়। এবার জেনে নেওয়া যাক যে সার্চ কনসোল দিয়ে কী ধরনের কাজ করা যায়। মূলত আমরা একবার বলে এসেছি যে কোনো একটা ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে বা গুগল সার্চে কেমন পারফর্ম করছে সেটা মনিটর করা, সেটা মেইনটেন করা এবং যদি সার্চে গুগল কোনো একটা ওয়েবসাইটকে ক্রল করতে গিয়ে বা ইন্ডেক্সজনিত কোনো প্রবলেম থাকে সেগুলো কিন্তু আমরা খুব সহজেই সার্চ কনসোল থেকে দেখতে পারবো এবং সে অনুযায়ী আমরা স্টেপ নিয়ে সেগুলোকে সলভ করতে পারবো। তো এখানে আমরা একটা লিস্ট দিয়েছি, হিয়ার আর সাম থিংস ইউ ক্যান ডু উইথ গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোলের সাহায্যে আমরা যে সকল কাজ করতে পারি, ফার্স্ট হচ্ছে মনিটর অ্যান্ড অপটিমাইজ হাউ গুগল ক্রলস, ইন্ডেক্স অ্যান্ড সার্চের ওয়েবসাইট টু ইউজার্স। অর্থাৎ গুগল সার্চে কোনো একটা ওয়েবসাইট কিভাবে ক্রল হচ্ছে, কিভাবে ইন্ডেক্স হচ্ছে এবং কিভাবে আসলে এই ওয়েবসাইটটিকে ইউজারের কাছে সার্ভ করা হচ্ছে এবং ক্রল, ইন্ডেক্স বা সার্ভ করতে গিয়ে তারা কোনো ধরনের প্রবলেম ফেস করছে কিনা এবং যাবতীয় বিষয়গুলো আমরা গুগল সার্চ কনসোল থেকে দেখতে পারবো। 2 নাম্বার হলো ফিক্স ইরর্স, অর্থাৎ ইন্ডেক্সজনিত যদি আমাদের ওয়েবসাইটে কোনো ইরর্স থাকে সেই ইররগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পারবো এবং ফিক্স করতে পারবো। 3 নাম্বার হচ্ছে সাবমিট আপডেটেড কন্টেন্ট। যখন আমরা কোনো কন্টেন্টকে আপডেট করব বা আমাদের যদি কোনো কন্টেন্ট গুগলের রুলস ভায়োলেশন করে সেগুলো আমরা ফিক্সিং করে যখন আমরা কন্টেন্টটাকে আবার বেটার একটা পজিশনে নিয়ে যাব, এই কন্টেন্টগুলোকে আবার রিসাবমিট করতে পারি আমরা মূলত গুগল সার্চ কনসোল থেকে। Receives alerts when Google encounters indexing, spam or other issues on your site। যেটা আমরা আগেও বলেছি যে আমাদের ওয়েবসাইটে যদি ইন্ডেক্সেশন জনিত কোনো প্রবলেম থাকে, স্প্যামিং জনিত কোনো প্রবলেম থাকে এবং আদার্স যদি কোনো ইস্যু থাকে সেগুলোও কিন্তু আমরা খুব সহজে গুগল সার্চ কনসোল থেকে আইডেন্টিফাই করতে পারবো এবং ফিক্স করতে পারবো। লাস্ট ওয়ান হলো মনিটর সার্চ পারফরমেন্স, অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে কেমন পারফর্ম করছে তার আদ্যপান্ত A to Z কিন্তু আমরা এই গুগল সার্চ কনসোল থেকে দেখতে পাবো। তো চলুন আমরা কোনো একটি ওয়েবসাইটকে লাইভ দেখে আসি যেখানে অলরেডি ওয়েবসাইটটা গুগল সার্চ কনসোলে অ্যাড করা আছে এবং সার্চ কনসোল থেকে আমরা কোন ধরনের কাজগুলো করতে পারি সেই বিষয়গুলো এক নজরে দেখে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি গুগল সার্চ কনসোলে এখন আছি এবং এই সার্চ কনসোলে একটা ওয়েবসাইটকে অ্যাড করা আছে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ওভারভিউ নামে একটা ট্যাব রয়েছে। এই ওভারভিউ থেকে আমরা প্রথমে যেটা দেখতে পাচ্ছি যে পারফরমেন্স, যে আমাদের যে ওয়েবসাইটটা এখানে অ্যাড রয়েছে এই ওয়েবসাইটটাতে আমি সার্চ ইঞ্জিন থেকে অর্থাৎ গুগল সার্চ থেকে বিভিন্ন কিওয়ার্ডের ক্ষেত্রে আমি কতগুলো ক্লিক পাচ্ছি সেটা এখানে দেখা যাচ্ছে। আমার কভারেজ দেখা যাচ্ছে। কভারেজ মানে হলো যে আমার ওয়েবসাইটের কতগুলো পেজ অলরেডি গুগলে ইন্ডেক্স রয়েছে এবং ইন্ডেক্স করতে গিয়ে কোনো প্রবলেম বা ইরর আছে কিনা এখানে দেখতে পাচ্ছেন যে আপনারা যে ওয়েবসাইটটা অ্যাড করা আছে সেই ওয়েবসাইটে 0 ইরর আছে এবং আমাদের ভ্যালিড পেজ রয়েছে 40। এইখানে হচ্ছে আরও অপশন দেখতে পাচ্ছেন যে এনহ্যান্সমেন্টের মধ্যে যে মোবাইল ইউজিবিলিটি। তো মোবাইল ইউজিবিলিটি অর্থাৎ আমাদের ওয়েবসাইটটা মোবাইল থেকে ব্রাউজ করতে গিয়ে কোনো ধরনের ইরর আছে কিনা সেটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই সিরিজে আমি এই গুগল সার্চ কনসোলের প্রতিটা বিষয় কিন্তু ডিটেলস আলোচনা করব। এখন আপনাদের জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিচ্ছি
যে ব্রেড কামস জনিত কোনো ইরোর আছে কিনা, সাইট লিঙ্কস সার্চ বক্স এই রিলেটেড কোনো ইরোর আছে কিনা, এবং এই রিলেটেড কতগুলো আমাদের ভ্যালিড পেজ আছে, এবং কোর ওয়েব ভাইটালস এখানেও যদি আমাদের কোনো ইরোর থাকে, ভ্যালিড পেজ থাকে, যাবতীয় অর্থাৎ সব কিছুই আমরা এখান থেকে ওভারভিউ ট্যাব থেকে দেখতে পারবো। এরপরে রয়েছে পারফরমেন্স ট্যাব। পারফরমেন্স ট্যাবে দেখতে পাচ্ছেন যে শুরুতে যে আমাদের বিভিন্ন কিওয়ার্ডের ক্ষেত্রে আমরা টোটাল ক্লিক পেয়েছি 53, টোটাল ইমপ্রেশন হলো এত, অ্যাভারেজ সিটিআর হলো এত %, এবং আমার ওয়েবসাইটের অ্যাভারেজ পজিশন হলো এত। এবং এইখানে আপনি যদি নিচে আসেন তাহলে কোয়েরিজ, অর্থাৎ যে টার্মসগুলোর মাধ্যমে গুগলে বিভিন্ন মানুষজন সার্চ করছে আমাদের, যেমন এখানে একটা কোয়েরি দেখতে পাচ্ছেন ভেনাস ইনস্টিটিউট, এটা থেকে ক্লিক এসেছে 1, ইমপ্রেশন হলো 1, এসইও কোর্স আউটলাইন এখান থেকে ক্লিক এসেছে 0, এবং আমাদের ইমপ্রেশন হচ্ছে 73। এখানে আপনি আরও অনেকগুলো কিওয়ার্ড দেখতে পাচ্ছেন, এবং এই কিওয়ার্ডগুলোর জন্য ক্লিক কত এবং ইমপ্রেশন কত সেগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। পেজেসে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার কোন পেজগুলো অলরেডি গুগলে ইন্ডেক্স রয়েছে এবং তাদের ক্লিক কত, তাদের ইমপ্রেশন কত, এটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তারপরে রয়েছে হচ্ছে কান্ট্রিজ, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে ভিজিটরগুলো আসছে তারা মূলত কোন কান্ট্রি থেকে আসছে, এবং তাদের ইমপ্রেশন কিন্তু আপনি এখান থেকে দেখতে পাবেন। কোন ডিভাইস থেকে আসছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন, এবং কোন ডিভাইস থেকে আমাদের ইমপ্রেশন কত সেটাও কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই ধরনের আরও অপশনস আছে, আমরা যখন এগুলো নিয়ে ডিটেলস কথা বলবো তখন আমরা এগুলো নিয়ে বিস্তারিত বলবো। এরপরে এখানে দেখতে পাচ্ছেন কভারেজ ইস্যু, যে আমাদের এই ওয়েবসাইটের যতগুলো পেজ আছে এই পেজগুলোকে ক্রল করতে গুগল কোনো ধরনের ইরর ফেস করেনি। যদি এরকম হয় যে আমাদের কোনো ভ্যালিড পেজ রয়েছে বাট কোনো একটা ওয়ার্নিং রয়েছে, এই টাইপের ইস্যু এই ওয়েবসাইটের ক্ষেত্রে আপাতত নাই। ভ্যালিড পেজ রয়েছে হচ্ছে 40 এবং এক্সক্লুড পেজ রয়েছে 24, অর্থাৎ এক্সক্লুড বলতে এই পেজগুলোকে গুগল হচ্ছে তার সার্চ রেজাল্ট থেকে বা ক্রলিং থেকে কিন্তু বাদ দিয়েছে। এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব যে কেন বাদ দিল বা কোন কারণে মূলত ওই পেজগুলোকে বাদ গেল, এগুলো নিয়ে আমরা পরবর্তীতে ডিটেলস আলোচনা করব। এনহ্যান্সমেন্টের মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, যেমন কোর ওয়েব ভাইটালস, এটা ওয়েবসাইটের স্পিড নিয়ে, এটা নিয়েও আমরা পরবর্তীতে ডিটেলস কথা বলবো, যে আমাদের ওয়েবসাইটের স্পিড নিয়ে যদি কোনো ইস্যু থাকে সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। মোবাইল ইউজিবিলিটি নিয়ে যদি কোনো প্রবলেম থাকে বা মোবাইল ইউজিবিলিটি নিয়ে যদি দেখেন, আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটের দুইটা ইরোর রয়েছে মোবাইল ইউজিবিলিটি নিয়ে। ওয়েবসাইটে ব্রেড কামস জনিত কোনো ইরোর রয়েছে কিনা সেটাও আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন। তারপরে আপনার ওয়েবসাইট গুগল কোনো প্ল্যানটি দিয়েছে কিনা সেটা আপনি ম্যানুয়াল অ্যাকশনস থেকে চেক করতে পারবেন। সিকিউরিটি ইস্যুস থেকে অনেক কিছু দেখতে পারবেন, যে আপনার ওয়েবসাইটে ম্যালওয়্যার সহ অন্যান্য যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এই ধরনের আরও অনেক বিষয়পত্র এখানে রয়েছে, আমরা স্টেপ বাই স্টেপ পরবর্তীতে আলোচনা করব। এবার আমরা কথা বলবো হু শুড ইউজ সার্চ কনসোল, অর্থাৎ এই যে গুগলের সার্চ কনসোল আমরা দেখে আসলাম, এই সার্চ কনসোলটা কারা ইউজ করতে পারবে বা কাদের আসলে ইউজ করা দরকার। তো ফার্স্ট ওয়ান হচ্ছে যারা বিজনেস ওনার, 2 নম্বর হলো এসইও স্পেশালিস্ট আর মার্কেটার্স, বিশেষ করে যারা টেকনিক্যাল এসইওর পার্টটা দেখে থাকেন তাদের জন্য অবশ্যই সার্চ কনসোল একটা হ্যান্ডি টুলস। নাম্বার 3 হলো সাইট অ্যাডমিনিস্ট্রেটর যারা রয়েছেন, এবং 4 নম্বর হলো ওয়েব ডেভেলপার্স। তো আমরা একটা কাজ করি, প্রত্যেকটা টপিকস একটু বিস্তারিত দেখে আসি যে কাদের রোলস আসলে কী হবে, বিজনেস ওনারের রোল কী হবে, যারা এসইও স্পেশালিস্ট আর মার্কেটার্স রয়েছে তারা সার্চ কনসোলকে আসলে কোন পারপাস ইউজ করে থাকে, সাইট অ্যাডমিনিস্ট্রেটর এবং ওয়েব ডেভেলপার এরা আসলে কোন কোন পারপাসে আসলে আমাদের সার্চ কনসোলকে ইউজ করে থাকে, একটু ডিটেলস আলোচনা করে আসি চলুন। ফার্স্ট ওয়ান হলো বিজনেস ওনার অ্যাক্টিভিটিস, অর্থাৎ কোনো যদি বিজনেস ওনার হয় তার ওয়েবসাইটটা বা তার বিজনেসের যে ওয়েবসাইটটা আছে সে যদি এসইও স্পেশালিস্ট বা নন টেকনিক্যাল পারসন হয়, সেও কিন্তু হচ্ছে আপনার এই সার্চ কনসোলের যে ডেটাগুলো আছে সেই ডেটাগুলো নিয়ে কিন্তু সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে খুব সহজে সে কিন্তু তার বিজনেসের ওভারঅল গ্রোথ এবং ফার্দার ডিসিশন নিতে কিন্তু তাকে সাহায্য করবে। নাম্বার 2 হলো এসইও স্পেশালিস্ট আর মার্কেটার্স, বিশেষ করে ওয়েবসাইটের যারা টেকনিক্যাল পারপাসগুলো দেখে থাকেন তাদের জন্য অবশ্যই সার্চ কনসোল একটা মাস্ট টুলস। তো যারা এসইও স্পেশালিস্ট রয়েছেন তারা আসলে কী ধরনের কাজগুলো করতে পারেন, ফার্স্ট ওয়ান হচ্ছে মনিটর সাইট ইওর ওয়েবসাইট ট্রাফিক আমরা মনিটর করতে পারছি।
2 নম্বর হলো অপটিমাইজ র্যাঙ্কিং, আমাদের র্যাঙ্কিং অপটিমাইজ করার জন্য এখান থেকে কাজ করতে পারি। মেক এ ডিসিশন অন সাইট পারফরমেন্স কেমন হচ্ছে তার উপর বেচ করে আমরা একটা ডিসিশন নিতে পারি। আইডেন্টিফাই টেকনিক্যাল ইরোর্স, যেটা বলেছি যে টেকনিক্যালি ইন্ডেক্সিং জনিত যদি কোনো ইরোর থাকে সেটা খুব সহজে আমরা এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেগুলোকে টেকনিক্যাল ইরোরগুলো আমরা সলভ করে ফেলতে পারবো। ডু সফিস্টিকেটেড মার্কেটিং অ্যানালাইসিস উইথ আদার্স গুগলস টু ট্রেন্ড অ্যানালিটিক্স অ্যাডস, অর্থাৎ এই টুলসের পাশাপাশি গুগলের অন্যান্য টুলস যেমন গুগল ট্রেন্ড, গুগল অ্যানালিটিক্স এবং গুগল অ্যাডস, এগুলোর মাধ্যমেও কিন্তু আমরা কম্বাইন্ড করে বিভিন্ন ডেটা অ্যানালাইসিস করে আমরা আমাদের ওয়েবসাইট বা আমাদের বিজনেসের গ্রোথ ক্যালকুলেশন করতে পারি এবং আমাদের পারফরমেন্স ক্যালকুলেশন করে সেই অনুযায়ী বিজনেসকে গ্রো করার জন্য আমরা অনেক ধরনের ডিসিশন মেক করতে পারি। সাইট অ্যাডমিনিস্ট্রেটর যারা থাকেন তারা আসলে সার্চ কনসোলটাকে অনেক পারপাস ইউজ করতে পারি আমরা, যে মনিটর অ্যান্ড রিজলভ সার্ভার ইরর্স, অর্থাৎ আমাদের সার্ভারজনিত যদি কোনো ত্রুটি থাকে সেই ইররগুলো কিন্তু আমরা সার্চ কনসোলের মাধ্যমে দেখতে পারবো এবং সেগুলোকে আমরা সলভ করতে পারবো। 2 নম্বর হলো চেক সাইট লোড ইস্যু, যদি সাইট লোডিং ইস্যু নিয়ে কোনো প্রবলেম থাকে সেটা আমরা সার্চ কনসোল থেকে আইডেন্টিফাই করতে পারবো এবং সেই অনুযায়ী আমরা স্টেপ নিয়ে সেগুলোকে সলভ করে ফেলতে পারবো। চেক সিকিউরিটি ইস্যুস উইথ হ্যাকিং অ্যান্ড ম্যালওয়্যার, এই ধরনের যদি সিকিউরিটি ইস্যু থাকে যে আমাদের ওয়েবসাইটে কোনো হ্যাকিং বা ম্যালওয়্যারের আক্রমণ হয় সেগুলো কিন্তু আমরা এই সার্চ কনসোল থেকে আইডেন্টিফাই করে সেগুলো সলভ করে ফেলতে পারবো। লাস্ট ওয়ান হচ্ছে সাইট মেনটেন্স অর অ্যাডজাস্টমেন্ট উইথ রেসপেক্ট টু সার্চ পারফরমেন্স, অর্থাৎ সার্চ পারফরমেন্সের উপর বেজ করে আমরা আমাদের মেনটেন্স করে সেটাকে অ্যাডজাস্টেবল করে নিতে পারি। লাস্ট ওয়ান হচ্ছে ওয়েব ডেভেলপার অ্যাক্টিভিটিস। ওয়েব ডেভেলপারদের মূলত এখানে একটি কাজের জন্য সবচেয়ে বেশি দরকার, সেটা হলো হচ্ছে সাইট স্ট্রাকচার ডাটা। গুগল সার্চ কনসোল নিয়ে আজকে জাস্ট আমাদের একটা ইন্ট্রো পার্ট ছিল, আমরা পরবর্তী পার্টে দেখাবো যে আমরা গুগল সার্চ কনসোলে কিভাবে একটা ওয়েবসাইট অ্যাড করতে পারি এবং গুগল সার্চ কনসোলের প্রত্যেকটা অপশনস নিয়ে আমরা ডিটেলস কথা বলবো। তো আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আমরা আবার টেকনিক্যাল ইস্যুর নতুন কোনো টপিকস নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।